আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরমা কুকিং ওয়ার্ল্ড। আজকে রান্না করব হেলেঞ্চা শাক ভাজি। এই হেলেঞ্চা শাক ভাজি এক এক জায়গায় এক এক নাম দিয়ে ডাকা হয়। আমাদের গ্রাম অঞ্চলে এটিকে এলিচা শাক বলে। তো এলিচা শাক বা হেলেঞ্চা শাক যেটাই বলি না কেন, এই শাক ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর সুস্বাদু। আর শাক ভাজি খুব কমন একটি রান্না, এটি কম বেশি সবাই করতে পারে। আমি যেভাবে করেছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি হেলেঞ্চা শাকগুলো ভালো করে কুটে নিয়েছি। শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং শাকগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব, তাই সবগুলো শাক দিয়ে দিচ্ছি। এই শাক সিদ্ধ করার সময় অনেকটু পানি বের হবে। নাড়তে নাড়তে এই পানির অংশটুকু শুকিয়ে ফেলতে হবে, তখনই শাকটা পুরোপুরি সিদ্ধ হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন আর অনবরত চুলায় শাকগুলো নাড়তে থাকবেন। আমরা শহরে অনেকে এই হেলেঞ্চা শাক খেতে চায় না। হেলেঞ্চা শাকের উপকারিতা অনেক বেশি। হেলেঞ্চা শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। কম বেশি সবারই এই শাকটি খাওয়া খুবই জরুরি। যতক্ষণ না পানি একেবারে শুকিয়ে যায় ঠিক এভাবে নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে ফেলতে হবে এবং সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিচ্ছি। লবণ দিলে শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শাক থেকে অনেকটুকু পানি বের হয়ে এসেছে। এই পানিটুকু ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে ফেলতে হবে। শাকটা আমার সিদ্ধ করা কমপ্লিট। এখন এক সাইডে এটি রেখে দিব। দেন আমি কড়াইয়ে শাকটি ভেজে নিব, তাই এখন কড়াইটা গরম করছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পরিমাণ মতো তেলটা দেওয়ার ট্রাই করবেন, বেশি বা কম না। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজটা আমি হালকা কালার আসা পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে এসেছে তখন আমি সম্পূর্ণ সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। এখন আমি কিছু সামান্য নারিকেল কোরানি দিয়ে দিচ্ছি। এটা আমার ফ্রিজে ছিল। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু সিদ্ধ করতে আমি লবণ দিয়েছি তাই এটা স্বাদ মতো দিতে হবে, বেশি দিলে আবার লবণাক্ত হয়ে যাবে। নারিকেলের এই কোরানিটা দিলে খুবই টেস্ট হয় এই শাকের মধ্যে। আপনারা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন আর এরকম চিলি ফ্লেক্স দিতে অবশ্যই ভুলবেন না। চুলার আঁচটা মিডিয়াম রেখে এভাবে আমি নারিকেলের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসে এভাবে নাড়তে থাকবো আর খুব ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা নারিকেলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, প্রায় বাদামি কালার হয়ে আসবে। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে আপনারা অবশ্যই বাসায় হেলেঞ্চা শাক রান্না করে খেয়ে দেখবেন। বাড়িতে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই পর্যায়ে যদি মনে হয় তেল কম মনে হচ্ছে তখন একটু সামান্য আপনারা বুঝে শুনে তেল দিবেন, কারণ শাকটা যখন দেখবেন কম তেলে ভাজছেন দেখতেও ভালো লাগবে না আর খেতেও মজা লাগবে না, তাই বুঝে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। অনবরত মিডিয়াম হিটে এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন শাকের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর নারিকেল এবং পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে তখন এভাবে চুলা থেকে নামিয়ে ফেলবেন। তো বন্ধুরা আজকে আমার হেলেঞ্চা শাক রান্না কমপ্লিট। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে তোমরা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এরকম সেম প্রসেসে রান্না করলে বাড়িতে সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো ফ্রেন্ডস আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবা। ওকে বন্ধুরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।